আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা দরজা বানায় রাখছেন রাইয়ান। ওই দরওয়াজা দিয়া শুধুমাত্র এক শ্রেণীর লোক জান্নাতে ঢুকতে পারবে, দ্বিতীয় আর কোন শ্রেণী ঢুকতে পারবে না। কিয়ামতের ময়দানে ওই রাইয়ান নামক দরওয়াজার সামনে দাঁড়াইয়া রহমতের ফেরেশতা ডাকতে থাকবে, ও দুনিয়ার রোজাদার বান্দা বান্দিরা কোথায় আসো, আসো আসো আসো, আজ তোমাদের জন্য রাইয়ান নামক দরওয়াজা ওপেন। এই দরওয়াজা দিয়া ভিন্ন কোনো মানুষ ঢুকতে পারবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রোজাদার বান্দা বান্দিদের জন্য স্পেশাল ভিআইপি দরওয়াজা। রোজাদারেরা আসো, ভিআইপি দরওয়াজা রাইয়ান নামক দরওয়াজা দিয়া জান্নাতের ভিতরে ঢুকু। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, রমজানের রোজা রাখো। রমজানের রোজাটা রাখবা একমাত্র আমি আল্লাহর জন্য। দুনিয়ার অনেক ইবাদত আছে যেগুলোর ভিতরে রিয়া থাকার সম্ভাবনা আছে, অর্থাৎ লোক দেখানো, মানুষ দেখানো সম্ভাবনা থাকে। দিলের ভিতরে এমন কোনো ধ্যান থাকতে পারে, এক ব্যক্তি নামাজ পড়তেছে খুব সুন্দর করে, অনেক সময় নিয়ে নামাজ পড়ে, ওই ব্যক্তির কলবের ভিতরে একটা রিয়া থাকার সম্ভাবনা আছে যে মানুষ আমাকে নামাজি বলবে। এক ব্যক্তি বেশি বেশি দান করে, ওই ব্যক্তির কলবে রিয়া থাকার সম্ভাবনা আছে, মানুষ আমাকে দানবীর বলবে। একজন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, একজন বেশি বেশি তাসবিহ পড়ে, জিকির করে, দিলের ভিতরে একটা এরকমের খেয়াল থাকার সম্ভাবনা থাকে, মানুষ আমাকে জাকিরিন বলবে। থাকে কি থাকে না? থাকতে পারে। এক ব্যক্তি বেশি বেশি হজ করে, কেন? দিলের ভিতরে এরকম একটা ধ্যান থাকতে পারে, মানুষ আমাকে হাজী সাহেব বলবে। হজ করার পরে একটা রিয়া অহংকার দিলের ভিতরে বাসা বাঁধতে পারে। কিন্তু রোজা এটা এমন একটা ইবাদত, কাউকে দেখানো যায়? হ্যাঁ, কাউকে দেখানো যায় না। আমি যে রোজা রাখছি এটা মানুষকে দেখানো যাবে? তাহলে রোজাটা হইতেছে একমাত্র শুধুমাত্র একনিষ্ঠভাবে কার জন্য? আল্লাহর জন্য। আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, নবী আমার উম্মতদেরকে জানাইয়া দেন, বান্দা বান্দি রোজা রাখবে শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য। বান্দা বান্দি নামাজ পড়ে, আল্লাহ ফেরেশতারে কয়, ও ফেরেশতারা নামাজের সব লিখে দাও। বান্দা বান্দি জিকির করছে, ফেরেশতা জিকিরের সব লিখে দাও। বান্দা বান্দি দান করছে, দানের সব লিখে দাও। হজ করছে, হজের সব লিখে দাও। যাকাত দিছে, সব লিখে দাও। বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করছে, সব লিখে দাও। বান্দা বান্দি যত ইবাদত করে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা আমার বান্দা বান্দি ইবাদত করার সাথে সাথে নাকি আমল করার সাথে সাথে সব লিখে দিবা। এবার বান্দা বান্দি রমজানের রোজা রাখলো, ফেরেশতা কলম লইছে, লিখবো সওয়াব। আল্লাহ বলেন, ও ফেরেশতারা রমজানের বেলায় তোমাদের কলম চলবে না, কারণ বান্দা বান্দি রমজানের রোজা রাখছে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। এই রমজানের পুরস্কার আমি আল্লাহ তোমাদের ফেরেশতার মাধ্যমে দিতে চাই না। ও আল্লাহ, তাহলে কি পুরস্কার? আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শোনো, বান্দা বান্দি রোজা রাখছে আমি আল্লাহর জন্য, বান্দা বান্দি হইল আমার, আর আমি হইয়া গেলাম আমার বান্দা বান্দির। বলেন সুবহানাল্লাহ। বান্দা বান্দি রোজা রাখবে আমি আল্লাহর জন্য, এর পুরস্কার আমি আল্লাহ নিজে, এর পুরস্কার জান্নাত। রোজা আল্লাহর জন্য, এর পুরস্কার জান্নাত ছাড়া ভিন্ন কিছু হতে পারে না। এর থেকে ছোট পুরস্কার বান্দা বান্দিকে দেওয়া যায় না। এজন্য আল্লাহ বলেন, বান্দা বান্দি রোজা রাখে আমার জন্য, আর আমি হইয়া যাই বান্দা বান্দি রোজাদারি। এই জন্য ইখলাসের সাথে যদি আমরা আল্লাহর জন্য রোজা রাখতে পারি, তাহলে আমি আল্লাহর, আল্লাহ আমার। আর কোনো টেনশন আছে? আল্লাহ যদি আমার পক্ষের হইয়া যায়, আল্লাহ যদি আমার দলের হইয়া যায়, কোনো টেনশন? মরণে টেনশন নাই, কবরে টেনশন নাই, হাসরে টেনশন নাই, মিজানে টেনশন নাই, পুলসিরাতের টেনশন নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা দরজা বানায় রাখছেন রাইয়ান। ওই দরওয়াজা দিয়া শুধুমাত্র এক শ্রেণীর লোক জান্নাতে ঢুকতে পারবে, দ্বিতীয় আর কোন
শ্রেণী ঢুকতে পারবে না। কিয়ামতের ময়দানে ওই রাইয়ান নামক দরওয়াজার সামনে দাঁড়াইয়া রহমতের ফেরেশতা ডাকতে থাকবে, ও দুনিয়ার রোজাদার বান্দা বান্দিরা কোথায় আসো, আসো আসো আসো, আজ তোমাদের জন্য রাইয়ান নামক দরওয়াজা ওপেন। এই দরওয়াজা দিয়া ভিন্ন কোনো মানুষ ঢুকতে পারবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রোজাদার বান্দা বান্দিদের জন্য স্পেশাল ভিআইপি দরওয়াজা। রোজাদারেরা আসো, ভিআইপি দরওয়াজা রাইয়ান নামক দরওয়াজা দিয়া জান্নাতের ভিতরে ঢুকু। আমরা ওই দরজা দিয়ে ঢুকতে চাই কিনা? জান্নাতের ভিআইপি মেহমান হবো ইনশাআল্লাহ। বলি আল্লাহ কবুল করুক, বলেন আমিন।